আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমাদের কয়েকটা কবুতরের বাসাতে এখন ৩টা ৪টা করে কবুতর রাখা লাগতেছে আমাদেরকে। আমাদের কাছে এতদিন পর্যাপ্ত পরিমাণে বাসা না থাকার কারণে ওই বাচ্চাগুলা বড় হয়ে যাওয়ার পরেও আমরা ওগুলাকে ওদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে পারিনি। আর এই জন্য আমাদের বাজার থেকে আজকে কবুতরের এই বাসাগুলা কিনে নিয়ে আসছি। এই বাসাগুলাতে একটাতে ২ রুম করে, দুইটাতে ৪ রুম আছে। এই বাসাগুলাতে আমরা আরো নতুন করে ৪ জোড়া কবুতর রাখতে পারবো ইনশাআল্লাহ। এই ২ রুমের প্রতিটা বাসার সাইজ লম্বাই হচ্ছে ৩০ ইঞ্চি আর পাশে হচ্ছে ১৪ ইঞ্চি আছে। আমাদের এখানে যেই খাঁচাটা ছিল, মানে যেটার মধ্যে আমাদের ঘুঘু পাখি আর কবুতরের জোড়াটা থাকে, ওই খাঁচাটাকে সরাইয়ে আমাদের ময়ূরপঙ্খী কবুতরের বাসাটাকে এই পাশে চাপাই দিছি। আর এই বাসাটা আগে যেই জায়গায় ছিল ওখানে আমাদের নতুন কবুতরের বাসা দুইটাকে একটার উপরে একটা সেট করে বসাই দিছি। এগুলা হচ্ছে আমাদের রাজশাহী গিরিবাজ কবুতরগুলা। ওদেরকে এখন আপাতত আমাদের কিং কোয়েলের ছোট্ট যেই খাঁচাটা আছে ওইটার ভিতরে রাখছি। এই ছোট্ট খাঁচাটার ভিতরে ওদের নড়াচড়া করতে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য একটু পরে ওদেরকে আমাদের কবুতরের বড় যেই খাঁচাগুলো আছে ওইটার ভিতরে শিফট করে দিব ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের ঘুঘু পাখি আর কবুতরের জোড়াটা। ওদেরকে এখন ওদের আগের জায়গা থেকে সরাই এখানে নিচে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের কবুতরের খামারের এখনকার অবস্থা। কবুতরের খাঁচাগুলাকে নিচে নামাই কবুতরের বাসাগুলাকে সুন্দর করে উপরে সেট করে দিছি। আমাদের কবুতরের ঘরের ভিতরের জায়গাটাকে শুকনো রাখার জন্য ঘরের এই পাশে মাটি দিয়ে আপাতত একটা বাদ দিয়ে দিছি, যাতে করে বাহিরের পাশ থেকে বৃষ্টির পানি কবুতরের ঘরের ভিতরে আসতে না পারে। কবুতরের ঘরের ভিতরের অংশটা আমি মাটি দিয়ে উঁচু করে দিব। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা যেখান থেকে কবুতরের ঘরের জন্য মাটি নিয়ে আসবো, গত কয়েকদিনের বৃষ্টিতে ওই জায়গাটাতে হচ্ছে পানি জমা হয়ে গেছে। আর এই জন্যই হচ্ছে আমি কবুতরের ঘরের ভিতরের পুরো জায়গাটাকে মাটি দিয়ে উঁচু করে দিতে পারি নাই। এর আগে আমাদের কোয়েল পাখিগুলাকে রাখার জন্য বড় করে যেই খাঁচাটা বানাইছিলাম, এখন আর ওদের জন্য অত বড় খাঁচা লাগে না। এইটার কারণ হচ্ছে আমি কোয়েল পাখি আগের থেকে অনেক কমাই ফেলছি। আর এই জন্য আজকে ওখান থেকে খাঁচা দুইটাকে আলাদা করে এখানে নিয়ে আসছি। এই খাঁচা দুইটার একটাতে হচ্ছে আমাদের রাজশাহী গিরিবাজ কবুতরগুলাকে রাখছি, আর একটাতে হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী কবুতরগুলাকে রাখছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের খামারের নতুন সেটআপ আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।